তো কাল ইংল্যান্ডের এগেনস্টে খেলায় আমরা যেটা আশা করেছিলাম যে আমাদের হিটম্যান শর্মা এবং কিং কোহলি দুজন মিলে ভালো রকম পারফরমেন্স দিবে। তো আমাদের আশাটা খুব খারাপও নয়, খুব ভালোও নয়, মাঝামাঝি যে আমাদের এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী আমরা আমাদের পুরস্কার বা গিফট পেয়েছি, যেখান থেকে আমরা হিটম্যানের কাছ থেকে একটা অসাধারণ কামব্যাক বলতে পারি বা একটা ভালো রকমের পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। তো কালকে কেভিন পিটারসনের কমেন্ট্রিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ রোহিত শর্মা যখন মোটামুটি 27-28 রানে ছিল তখন কেভিন পিটারসনকে আকাশ চোপড়া একটা প্রশ্ন করে যে রোহিত শর্মার কাছ থেকে আমরা ভালো রকম কিছু শট দেখতে পেয়েছি, তার ব্যাট থেকে আজও রান এসছে এবং তো আজকে আমরা কি বলতে পারি রোহিত শর্মা কামব্যাক করেছে। তো তখন কেভিন পিটারসন বলে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মায় তারা দুজনে এরকম প্লেয়ার যাদের কাছ থেকে রান বা শট যদি ভালো আসে সেটা আমরা আশা করতে পারি না, তাদের তখনই কামব্যাক হয়েছে বলে আমাদের মনে করা উচিত যখন তারা তাদের টিমকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়বে বা দুজনে সেঞ্চুরি করবে বা একজন হাফ সেঞ্চুরি একজন 70-80 রানের একটা অসাধারণ নক খেলবে, তারপর তারা মাঠ ছেড়ে যাবে এবং তখনকে তাদের টিম জিতে যাবে। তো আমিও কেভিন পিটারসনের সাথে একমত, কারণ বিরাট কোহলি এবং রোহিত শর্মার কাছ থেকে যদি আমরা 27-28 রানে সন্তুষ্ট হয়ে যাই সেটা তাদের রেসপেক্ট মানে তারা যে একটা গ্রেটনেস সেট করে গেছে সেটার এগেনস্টে আমাদের কিছু বলা হয়ে যাবে। তো এরকমটা যেরকম প্রশ্ন ছিল আকাশ চোপড়া সেরকমই উত্তর দিয়েছে কেভিন পিটারসন। তো সেই অনুযায়ী আমার তো কেভিন পিটারসনের কথাটা অসাধারণ লেগেছে। তো কালকের ম্যাচটা আমাদের কাছে আরও ভালো রকমের হয়ে উঠতো যদি হিটম্যান শর্মা বা রোহিত শর্মা আর গোটাগত রান বা 130-35 রান করতো বা ম্যাচ জিতিয়ে তারপর একসাথে মাঠ ছেড়ে যেত, বা আমরা যদি বিরাট কোহলির কাছ থেকে একটা ছোটোখাটো অন্তত 50 রানের একটা ইনিংস যদি আমরা দেখতে পেতাম তো আমাদের আরও ভালো লাগতো, কারণ কালকের ম্যাচটা তো আমরা জিতেছি, এর সাথে সাথে আমরা সিরিজও জিতে গিয়েছি। তো এর পাশাপাশি শুধুমাত্র আমরা বিরাট কোহলির কাছ থেকে রানটাই মিস করেছি, যেটা বিরাট স্যার বা বিরাট কোহলি যেভাবে অন ড্রাইভ খেলেছিল বা স্টেট ড্রাইভ আমরা বলতে পারি, তো সেখান থেকে তারপর একটা সুন্দর বা অসাধারণ রকমের যেটা বিরাট কোহলির ট্রেডমার্ক শট বা আমরা যেটা বলতে পারি কাভার ড্রাইভ, তো সেরকম শট আমরা কিছু দেখতে পেয়েছিলাম, কিন্তু বিরাট কোহলির কামব্যাক আমরা দেখতে পাইনি। তার কাছ থেকে দেখতে পেয়েছি আউটসাইড অফ স্টাম্পে এজ লাগিয়ে উইকেট কিপারের হাতে আউট হয়ে যাওয়াটা। তো এরপর যদি আমরা ম্যাচে ফিরে আসি তো ম্যাচের ক্যাপ্টেন জস বাটলার দুবারই টসে জিতে এবং দুবারই ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রথমে, এবং দুটোই তাদের এগেনস্টে গিয়েছে। প্রথম ম্যাচেও তাদের এগেনস্টে এবং কালকের ম্যাচেও তাদের এগেনস্টে গিয়েছে, কিন্তু দুটো ম্যাচে একটা কোইন্সিডেন্স হয়েছে, দুটোতেই ইংল্যান্ড অসাধারণ রকমের স্টার্ট পেয়েছে এবং তারপরে তাদের ওপেনার জুটি আউট হয়ে গিয়েছে, এবং কালকেও সেম এর বিপরীতে কিছু ছিল না। কালকে বেন ডাকের একটা অসাধারণ রকমের শুরু করে এবং সে 50 রান করে, তারপর ফিল্ড শট বরুণ চক্রবর্তীর করা বলে আউট হয়ে যায়, তার পেছনে বেন ডাকেট আমাদের জাড্ডু ভাই বা রবীন্দ্র জাদেজার করা বলে ফেসে যায় এবং সোজা গিয়ে স্টেটে ধরা পড়ে। এবং আরও একটা কোইন্সিডেন্স, প্রথম ম্যাচও রবীন্দ্র জাদেজার 3 উইকেট, সেকেন্ড ম্যাচেও রবীন্দ্র জাদেজার 3 উইকেট এবং তার টোটাল 600 উইকেট হয়ে গিয়েছে। তো এরপর যদি আমরা ম্যাচে ফিরে আসি, কালকে ক্যাপ্টেন জস বাটলার টসে জিতে এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে 304 রান করে 49.5 ওভার খেলে এবং সেখানে দুটো রান আউট রয়েছে। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান করে জরুট 69, বেন ডাকেট 65 এবং লিয়াম লিভিংস্টন 41 রান করে। টিম ইন্ডিয়ার তরফ থেকে রবীন্দ্র জাদেজা 35-এ 3, হার্দিক পান্ডিয়া 53-তে 1, বরুণ চক্রবর্তী 54-1 এবং মোহাম্মদ শামি 1 উইকেট নেয়। আমাদের টার্গেট ছিল 305 রানের, আমরা করি 308 রান, 6 উইকেট হারিয়ে 44.3 ওভারে ম্যাচ জিতে যায়। এই ম্যাচটা আমাদের আরও আগে জিতে যাওয়া দরকার ছিল, কারণ কালকে কিছু উইকেট যেগুলো পড়ার দরকার থাকেনি সেই উইকেটগুলো পড়েছে, যেরকম কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আইয়ার। তো কালকে টিম ইন্ডিয়ার তরফ থেকে রোহিত শর্মা বা ক্যাপ্টেন শর্মা 119, সুমন গিল 60, ভাইস ক্যাপ্টেন গিল, শ্রেয়াস আইয়ার 44 এবং অক্ষর প্যাটেল 41 রান করে। অপরদিকে ইংল্যান্ডের তরফে জেমি ওভারটনের একটা অসাধারণ ইয়র্কার বলে ভাইস ক্যাপ্টেন সুমন গিল আউট হয়ে ফিরে যায়। এর পাশাপাশি জেমি ওভারটন 27 রান দিয়ে 2 উইকেট, লিয়াম লিভিংস্টন 29-এ 1 এবং বুশ অ্যাটকিনসন 65-তে 1 উইকেট নেয়। টিম ইন্ডিয়া 44.3 ওভারে ম্যাচ জিতে যায়। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় হিটম্যান শর্মা। কালকে হিটম্যান শর্মার কাছ থেকে আমরা কামব্যাক পেয়েছি। পরবর্তী ম্যাচে কী হবে সেটা একটা বড় প্রশ্ন রয়েছে। পরবর্তী ম্যাচে কি ঋষভ পান্ত খেলবে বা যশস্বী জয়সওয়ালকে আমরা দেখতে পাবো, বিরাট কোহলির কামব্যাক হচ্ছে কি হচ্ছে না, এরকম ফর্ম নিয়ে কি বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে যাবে। অবশ্যই এনসিএতে পৌঁছে গিয়েছে আমাদের মেন পেসার জসপ্রীত বুমরা, তার ফিটনেসের রিপোর্ট 1 সপ্তাহের মধ্যে চলে আসবে, অর্থাৎ আমাদের এই 1 সপ্তাহ খুব সামলে থাকতে হবে, কারণ জসপ্রীত বুমরার উপর নির্ভর করছে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং স্কোয়াডে 1-2 বাইরে বা ইন বা আউট হতে পারে, সেটা পুরোপুরি কিন্তু জসপ্রীত বুমরার উপর এখন।